প্রতিবন্ধী এই ছেলেটির প্রেমের টানে চট্টগ্রাম থেকে একটি মেয়ে তার বাড়িতে এসে হাজির। অবশেষে যা ঘটে গেল চোখ কপালে ওঠার মতো। সবাইকে বলবো পবিত্র ভালোবাসার নিদর্শন চাইলে ভিডিওটি দেখতে থাকুন। কে আপনি? দেখো তো কে আমি। আরে শিলা, তুমি কিন্তু এখানে কিভাবে আসলে? ভাই অনেকক্ষণ হলো এই মেয়েটা আপনার বাসায় ছিল, তাই আমি তার সঙ্গে করে আপনার বাসা অব্দি নিয়ে এলাম। এই তুমি চুপ করো। তুমি আমাকে এখানে নিয়ে আসছো না, পৌঁছে দিচ্ছ না, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এখন যাও। আর তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু বাসা থেকে একবারে চলে আসছি, আর যাব না। তুমি কি জানো যে আমি কে বা আমার পরিচয় কি, কিংবা আমি তোমাদের মতো সাধারণ 10টা মানুষের মতো সচ্ছল কিনা? তুমি না জেনেই না বুঝে হুটহাট করে চলে আসলে, এটা কি তোমার উচিত হয়েছে? এসব কি বলছো তুমি? দেখো, আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমি হাঁটতে পারি না। কি? আমি তোমার সামনে, তুমি হুটহাট করে যে চলে আসছো, আমি এটা কখনোই বুঝতে পারিনি। ঠিক আছে, মনে হয় যে আজকে তোমার এখানে আসাটা ভুল। তুমি প্রতিবন্ধী হও আর যাই হও, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছেড়ে আমি যাবো না, আমি তোমার কাছেই থাকবো। তুমি কি পারবে আমার হাতে হাত রেখে তোমার বাকি জীবনগুলো, বাকি জীবনের সময়গুলো কাটাতে? একই ছাদের নিচে একই সঙ্গে বসবাস করতে পারবে? পারবে না। এটা তোমার আবেগ। বাস্তবতা অনেক কিছু শেখায়। বাস্তব জীবনটা অন্যরকম একটু। তুমি হয়তো বা জানো না শিলা, তুমি হয়তো বা কখনো কষ্ট কি জিনিস, গরিব মানুষের যে একটা হাহাকার কি জিনিস, তা তুমি কখনো দেখোনি। আমি সচক্ষে দেখেছি, বড় হয়েছি এই ছোটবেলা থেকেই। এই ছোট্ট একটা পরিবারে আমার জন্ম, সেখানে আমার বড় হওয়া। আর তোমার জন্ম সোনার চামচ মুখে দিয়ে। তুমি একজন প্রভাবশালী ঘরের মেয়ে, একজন শিক্ষিত মেয়ে। আমি মূর্খ একজন মানুষ। আজকে তুমি চলে এসেছো, এটা হয়তো তুমি একাই এসেছো। যদি এটা তোমার গার্জিয়ান জানতে পারে, কিংবা তোমার বাবা, তোমার ফ্যামিলিগতভাবে যখন জানাজানি হবে, তারা কখনোই এটা মেনে নেবে না। আর আমি চাই না যে এই একই ভুলের কারণে দ্বিতীয়বার কাঁদবে। কথাটা বুঝতে পারছো না? আমি তোমাকে ছাড়া যাব না। আমি তোমাকে ভালোবাসার জন্য তো ওখান থেকে চলে আসছি। আমার বাবা মা সব বাড়ি গাড়ি সব ছেড়ে চলে আসছি। তাহলে তুমি এমন করতেছো কেন? দেখো, এটা সমাজ মেনে নেবে না। আমি জানি না সমাজ মেনে নেবে কি না নেবে। আমি তোমাকে ভালোবাসি, আমি সেটাই জানি। আমি তোমার কাছে থাকবো। এটা সত্য যে আমি তোমাকে খুব ভালোবাসতাম, আজও বাসি। তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু তুমি কি জানো যে আমি একটা সেকেন্ড অন্যের সাহায্য ছাড়া কখনো চলতে পারি না? তুমি জানো, আমি যদি কোথাও ঘুরতেও যাই, তারপরও অন্যের সাহায্য ছাড়া আমি কখনোই চলতে পারি না, যেতেও পারি না। আর এটা কখনো সম্ভব নয় যে তুমি আমাকে আমার মতো করে সবসময় চলাফেরা করে নিয়ে চলবো। হয়তো আজকে আবেগের বশত বলতেছো যে তুমি পারবে, কিন্তু বাস্তব জীবনে এটা কখনোই সম্ভব হয় না। আমি আবেগের বশে বলছি না। তুমি কি মনে করো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? পারবো না। তুমি যদি একা না চলতে পারো, আমি তোমার সাথে চলবো। তুমি আমার আলে হাঁটবা, তাও আমি তোমাকে ছেড়ে যাবো না। দেখো, পাগলামি করো না। আর এটা পাগলামির সময় নয়। তোমার এখনো অবধি সেই বয়সটাই হয়নি। সংসার কি জিনিস সেটা তুমি এখনো জানোই না। যাই হোক, তুমি আজকে আবেগের বশত বলতেছো যে আমি তোমার হাতে হাত রেখে চলবো, তোমার পায়ে ভর দিয়ে আমি তোমার সঙ্গে চলাফেরা করব। এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, বাসি, কিন্তু বাস্তবিকটা একটু কঠিন, তাই সমাজের দিকগুলো দেখতে হয়। তাই আমরা হয়তো যতটুকু অবধি আমরা রিলেশন চলছে, এটা অনেক ভালো আছে। আমিও খুশি আছি, তুমিও খুশি আছো। চলুক না, এইভাবেই চলতে থাক। তুমি আমার কথাটা শোনো। আমি আর কিছু শুনতে চাই না। সমাজ কি বলুক তাতে আমার কোনো বোঝার জন্য দরকার নেই। আমি তোমার কাছে থাকবো, এটাই আমার কথা। এই কথাতেই শেষ, আমি আর কিছু বলবো না। দেখো শিলা, আমি সেইবারের মতো তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি চলে যাও। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমাকে ছেড়ে যাব না। যাব না মানে যাব না। দেখো শিলা, ওঠো, ঠিক আছে? আমি জানি না যে তুমি কতটুকু কি করতে পারবা, তবে এসেই যখন গেছো, আমি তোমাকে এই মতে বিবাহ করতে পারতেছি না, তাই সরি। আর তোমাকে তাড়িয়েও দিতে পারতেছি না।
কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। এসেছো যখন থাকো, যদি মনে হয় তোমার কাছে সব কিছু ক্লিয়ারলি তুমি সব কিছু মেনে মেনটেন করে চলতে পারবে, তাহলে তখন সেটা দেখা যাবে। আর যদি মনে হয় যে আমার সঙ্গে ঘর করা তোমার পক্ষে সম্ভব নয়, তাহলে তুমি তখন চলে যাও। মা, এদিকে আসো। কি বাবা? মা, এটা হচ্ছে শিলা, আমি তোমাকে যার কথা বলতাম, এই সেই শিলা। তাকে আমি আসলে খুব ভালোবাসতাম, কিন্তু সে জানতো না যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী। দেখো, আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, মা তুমি বুঝিয়ে যদি পাঠাতে পারো পাঠাও, আর যদি সে না মানে তাহলে যা করার তুমি করো। তুমি একজন আমার গুরুজন, যেটা ভালো হয়। মারে, দেখো মা, আমার ছেলে প্রতিবন্ধী, ও চলতে পারে না, ওর সঙ্গে তুমি থাকতে পারবে না মা। ভালোবাসা, আমি এখানে থাকবো ওর সাথে। মা দেখেন, শিলা যখন বুঝতেছে না, ওকে ঘরে নিয়ে যাও। যদি ওর কাছে মনে হয় যে সব কিছু সম্ভব, তাহলে ঠিক আছে। আর যদি সময়ে একটা সময় দেখবেন যে ও নিজেই চলে যাবে, যখন দেখবে যে বাস্তবতা অনেক কঠিন, তখন ও নিজেই চলে যাবে। ওকে ঘরে না শিলা, তুমি চলো। আমি আসবো।